ব্যাপারটা কেমন লাগে? ভালো, শাড়ি পরে সেজেগুজে আসলাম। মুসলিম হয়ে তাহলে কিভাবে পারলে পুজো মণ্ডপে যেতে? মণ্ডপ দেখলাম, ভালোই। শাড়ি পরে পুজো মণ্ডপে চলে গেছে শুধু কালচার অবলম্বন করে। একসাথে একজন আরেকজনের আমরা এক রিলিজিয়ন আর কালচার এনজয় করছি, ভালোই। প্রথম কথাটা তো ঠিকই বললেন, কিন্তু পরবর্তীতে যা বললেন সেটা তো কোনোভাবেই মানার যোগ্য না। প্রিয় সনাতন ধর্মী ভাই ও বোনেরা, সকলকে আমার আদাব, নমস্কার এবং সালাম। হিন্দুদের দেবতা পৃথিবীতে কেন আগমন করলো সেটা মনে হয় হিন্দুরাও জানে না যতটা আপনি জানেন। আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্য, শিষ্টের পালন করবার জন্য। আপনার মুখে আরো অনেক কথা শোনা হয়েছে, বুদ্ধ ধর্ম নাকি শান্তি ধর্ম, তাহলে ইসলাম ধর্ম কি? বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এইদিকে জামাতের এই পাগলে বলে কি দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। যদি এটাই হয় তাহলে জামাত আর আওয়ামী লীগ বিএনপি এর মাঝে পার্থক্যটা রইল কোথায়? নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নাচ গান যেভাবেই করুক, পুরুষের সামনে মহিলা নাচবে, সেটা আবার জামাত ইসলামের মাঝে নাচতে হবে। নারীদের মাঝে নাচবে, নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা, যেটা শালীনতার মাধ্যমে, সেটা তো পুরুষদের মধ্যে করবে। পূজার মাঝে তো দেখা গেছে এরকম নেতার অভাব নেই, তাদেরকে আবার উলু উলু দিয়ে বরণ করতেছে। আমরা ওনাকে বরণ করে নেওয়ার কোনো প্রস্তুতি নেইনি। মা বোনেরা, বাহ বাহ, আবার সে কত খুশি দেখেন। আপনারা সবাই উলু দিয়ে আমরা বরণ করে নিই। সবাই বলেন উলু দেন। আমাদের মুসলিমদের অবস্থা তো দেখলেনি, এবার হিন্দুদের অবস্থাটা দেখেন। ছেলেটি তার মাকে কি আবদার করতেছে। এইবার বৌমা আনতে পারিনি, এবার বৌমারে আনতে পারে নাই, আগামীতে ঠিকই বৌমারে নিয়ে আসবে। এর পরের বছর মা আমি বৌমা নিয়ে আসবো, যে করেই হোক মা। এইবার তুমি বৌমা দিলে না, এর পরের বছর আমি ঠিক বৌমা নিয়ে আসবো মা। আর এইদিকে তো এনসিপির কিছু মূর্খ শিক্ষিত নেতা নামছে, যেগুলোর কথা শুনলে কুকুরে গিয়ে পানিতে নামবে। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে বয়স মাত্র 35। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে বয়স কত? বাংলাদেশেও হবে ইনশাল্লাহ। এই ফজলুর রহমানের কথা শুনলে তো মনে হয় তাকে সামনে পেলে কি যে করব সেটা বলার ভাষা নেই। আপনারা কি করবেন সেটা বলে যাবেন। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি। রাজনীতি তো এখন মহিলাদের মাঝে বেশি ছড়িয়ে গেছে। আপনাদের প্রত্যেকের বাসায় যদি কোনো তালিম বসে, গ্রামের মহিলারা যেন তালিমে না যায় সেজন্য উনি না করতেছে। দয়া করে সেই তালিমের কাছে আপনারা যাইয়েন না। এটাই হলো বিএনপিদের কাজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন।